ভালো লাগছে না আমাদের গ্রাম? খুব ভালো লেগেছে, চলুন হাঁটি। রে বাবু নায়িকা নাকি রে? এই বলটা তোর বলদামি যাইবে না? তুই একটা জ্ঞানী গুণী একটা সভ্য একজন অভিনেত্রীর সামনে আসছে বলো নায়িকা নাকি? তোর তোর চোখ নাই, তুই বোঝো না? ওরে বেটা আমি কেমনে বুঝতাম? আমি তো রিহার্সালই দেখতে যাই নাই, রিহার্সাল দেখতে যাইতেছি তারপরে না বুঝুম কেডা নায়িকার কেডা ভিলেন। ও দামরাটা, তুই যাও না একা রিহার্সাল দেখতে, তুই সব বোঝো। তুই আমার নামে আমার চাচাতো ভাইগো নামে যাইয়ে নালিশটা তো ঠিকই দিতে পারছো, অথচ তুমি এখন পর্যন্ত রিহার্সাল দেখতেই যাও নাই। ওরে বলো, তুমি জানো না আমি একটা দোকানদারি করি? আমার কি যখন তখন চাইলেই তোমার মতন আমি চলে যেতে পারি? আমি কি তোমার মতন বাউন্ডেলে কামকাজ করে খাই না? দোকান বন্ধ করে আইছি, এখন যাত্রা ধরে রিহার্সাল দেখবো। তা কিসের দোকান আপনার? ম্যাডাম আমার টি এবং সুগার সব আর কি। কাল ব্যাটকাই পড়ছে ওনার টি আবার সুগার সব। ম্যাডাম মাইন্ডের জানি কমবে কি কমু ম্যাডাম, আর দোকানে কিচ্ছু নাই, হুদা একটা মনে করেন সুলাবুলা একটা দোকান দিয়ে বইয়ে রয়েছে। আর ম্যাডাম আপনি কি বোঝেন না আপনার মর্তবা কত উপরে? আপনি আরে আপনি যে করিয়ে কইলে আপনার যাইতে তুইতে মারিয়ে ব্যবহার করবেন। এভাবে মানুষকে ছোট করে কথা বলতে হয় না বাবু সাহেব। বুঝান ওরে বুঝান, শেখ বাবু শেখ, একটা গুণী মানুষে কিভাবে ইজ্জত দিয়ে কথা বলতে হয়। তোর অতীত ধরে যদি টান দিই না তাইলে তুই কিন্তু নায়িকার লগে ঘুরতে পারতি না। হ্যাঁ যাই হোক ম্যাডাম, আপনার লগে কি আমি একটা ছবি তুলতে পারি? জি জি অবশ্যই, শিওর শিওর। ফোন বের করেন। ও এই ফোন দিয়ে তো ছবি তোলা যাবে না। এ বাবু তোর কাছে একটা ভালো ফোন আছে, ভাই করবি ভাই? না মেমোরি কার্ড নষ্ট হয়ে গেছে, বাইরে আছে দর্শে, পরে তুললে দিব। আইস তুই ওই ইতি আইস কি কয় রিহার্সাল দেখতে সেন্ডি ছবি তো চলেন বেঠাম মধু বালা সরেন। হাতে ক্ষমতা গেলে যা হয়, কি সুন্দর নায়িকা নিয়ে ঘুরতেছে ওর বাবু। কলা বাগান প্রজেক্ট আমরা মাঝে মধ্যে ছাঁটাই করি, আবার জঙ্গল হয়ে গেলে কিছু ঝামেলা তৈরি হয়, এই কারণে আমরা পরিষ্কার করে রাখি। দেখেন কলা হয়েছে লম্বা কলা, চাহিদা বেশি, সাগর কলা নাম। এই আরো আছে বিভিন্ন প্রজেক্ট, মাছের প্রজেক্ট আছে আবার এই জায়গাতে ধরেন সামনে। এই আসলে মিস মধুবালা, কৌতূহল বশত আপনাকে একটা প্রশ্ন করতে চাই, অনুমতি আছে কি? জি জি অবশ্যই আছে, করেন। আচ্ছা আপনি কি প্রেম ভালোবাসা করতে ভয় পান? না, প্রেম ভালোবাসা কেন ভয় পাবো? না দেখলাম না যে মোবাইলের ভিতরে কথা বললেন যে প্রেম ভালোবাসার কথা বললে কি কি করবেন, এই কারণে আর কি। ওইটা ওইটা অন্য ব্যাপার, আপনার ওই হিসাব করার দরকার নাই। আমি প্রেম ভালোবাসা মোটেও ভয় পাই না। শুক্রিয়া শুক্রিয়া, অগণিত শুক্রিয়া। বুকের উপর থেকে 45 কেজি ওজনের একটা পাথর নামিয়ে গেল। আমি তো চিন্তা করছি আপনার সাথে আমার সাথে কোনোদিন প্রেমই হইবে না। কি বললেন বুঝলাম না। না মানে আর কি আমি বুঝাইতে চাইছি যে আপনার আমার সাথে যে দীর্ঘদিনের একটা চলাফেরা, তারপর ওঠা বসা, হ্যাঁ আপনি যেই পরিমাণ প্রতিভা লই ঘুরতে আছেন এবং আমার ভিতরে যেই পরিমাণ প্রতিভা আছে, আমাদের দুইজনের সাথে যদি একটা প্রেম ভালোবাসা হয় আর তার মধ্য থেকে যদি একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, সে কত প্রকার কি কি প্রতিভা নিয়ে জন্ম নেবে একটাবার চিন্তা করিয়ে দেখছেন? শোনেন, আপনার সাথে আমি ঘুরছি তার মানে এই না যে আপনি আমার সাথে প্রেম ভালোবাসা করতে পারবেন। আরে আপনি ওভাবে ধরেন কেন কথাটা? ধরেন আপনার যেই পরিমাণ প্রতিভা আছে, আপনার সন্তানের পিতা হওয়ার তো সেই পরিমাণ প্রতিভাবান একটা মানুষ লাগবে, সেটা আমি ছাড়া আপাতত তো ওইরকম কেউ দেখতে আসেনি আর কি। আপনার কথা শেষ? শেষ হয় না, আরো আংশিক আছে। আরো যদি থাকে তাহলে নিজে নিজেই বলেন, নিজে নিজেই শোনেন। আমি এখন আর ঘুরবো না। মিস মধুবালা, কথা তো শেষই করতে পারলাম না। কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো। একটা জিনিস তুই খেয়াল করছো, বাব্য কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করে, ওর আচার আচরণ কিন্তু আমার ভালো লাগতেছে না। ও যেরকম আচার আচরণ কথা বুঝে মোর আল্লাহ কামে রইছি। তাই ও ভাব লইবে না আইসো আর মামু এলাকায়, ও মাতবাড়ি করবে না, করবো আমরা। থোদি বেড়া আর মামুর এলাকা, এ বেড়া এ চেয়ারম্যানে নিজে আমাকে ভালো জানে, এর চাইতে আর বড় কিছু আছে? আর ওরে যে এলাকার মানুষ ভালো জান না, হ্যাঁ তুই শিওর হইস ওই দিন মুরব্বি দেখছো লড়ানটা দিলে কেমনে? না এটা ঠিক কথা কইছো, ওই মুরব্বির ব্যবহারে কিন্তু বোঝা গেছে যে সে বাবুকে পছন্দ করে না।
বেটা হুদা মুরব্বী না, এই এলাকার অনেকেই হারে পছন্দ করে না। চেয়ারম্যানে তো আরে পছন্দ করে। আর বেটা চেয়ারম্যানে তো আমাকেও পছন্দ করে। এর মূল কথা হইছে বাবুর অপোজিশন পার্টিকে আর ওরা পছন্দ করে না কেন, হ্যাঁ লাগা মার মিলান লাগবে। আর হেয়ে যদি হয় হলে বাবুরে কাজ করে হালাইতে মার, কাজ করে যদি হালাইতে রিতেল ক্ষমতা কাট দে তোর দে আর আমার দে। বেটা বাবু আমাকে এই এলাকায় লই আইছে, ওর লগে কি এই কাম করা আমাকে উচিত হইবে কদি? আরে বেটা ঠিক বে ঠিকই হিসাব করলে তুই রাজনীতি করতে পারবি, রাজনীতি করতে হইবে মাথায় দিয়ে, তুই বোঝো না কিনলে গিয়া। এবার ওই ফলাটার বলান দিদি। এ ভাই এদিকে আন দি, এদিকে আন খারাপ। আপনারা বাবুর চাস্তো ভাই না? এই যে এককালে চেঞ্জ, তোমার নাম কি? আমার নাম মালিক, আমি বাবুর বন্ধু। বন্ধু হইলে আগে বারো যাও। আগে পারবো মানে? আরে তুমি যে যাও, কথা বোঝো না? বাবু আমার বন্ধু ছিল, কিন্তু সে এখন আমার শত্রু, তার সাথে আমার ঝগড়া হয়েছে। খারাপ বেটা খারাপ, যেহেতু শত্রু হয়ে গেছে তোমার লোক মেলা কথা আছে, তুমি খারাপ। আচ্ছা ভাইয়া, এই এলাকায় বাবুর কি পরিমাণ শত্রু আছে আর কিডা কেডা? বাবুর শত্রু তো অনেকেই আছে, তবে এখন তার সব থেকে বড় শত্রু হলো সালমান বস। আরে দূর মিয়া, বাবু আর সালমান ভাই শত্রু হয় কেমন? এরা দুইজন তো একই পুকুরের মাছ। তারা একই পুকুরের মাছ ছিল, কিন্তু এখন আর নাই। বাবু ছিল চোরা, সালমান বসে হেরে ওই টাইনা রাজনীতি শিখাইছে, নেতা বানাইতে চাইছে। আর এই বাবু কি করছে জানেন? কি করছে? আমাদের চেয়ারম্যান আপার কাছে গিয়া সালমান বসের নামে দুনিয়ার উল্টাপাল্টা কথা হয়েছে। এখন সালমান বস আর চেয়ারম্যান তো এর লেগা এখন দুজনের সম্পর্ক ভালো। তাই তো খেলা পাই না বেটা, তুই আমার লাগায় কমে। আরে বেটা আইতে কইছি আয় কথা। ছেলেরা নিজেরা নিজে করে ল্যাঙ্গুয়া। মিস মধুবালা, আপনি এইখানে? অথচ আপনার জন্য আমি পুরা গ্রাম খুঁজে আসলাম। আপনার সাথে একটা কথা বলা হয় নাই, খুবই জরুরি কথা। আপনার সাথে আমার দেখাই তো হয়েছে মাত্র একদিন আগে, এর মধ্যে আপনার আমার সাথে জরুরি কথা তৈরি হয়ে গেল। মিস মধুবালা, আপনি এটা একটা কথা বলেন? আমি হলাম আপাদমস্তক একটা পরোপকারী মানুষ। কার সাথে কতদিনের পরিচয় সেইটা বিবেচনা করে আমি আমার জীবন চালাই না, আমি মানুষের উপকার করতে চাই। তা আপনি আমার কি উপকার করতে চান শুনি? এই যে বাবু ছেলেটার সাথে আপনি গ্রামে হাঁটাচলা করেন, ওর সাথে চলেন না, ওর ঝামেলা আছে। আমি তো অনেকটা সময় তার সাথে ঘুরলাম, আমি তো কোনো ঝামেলা দেখলাম না। বাবুর এই ঝামেলা আপনি আপনার এই দৃষ্টি দিয়ে বুঝতে পারবেন না। ও ঝামেলা সৃষ্টি করে লোকচক্ষুর আড়ালে। লোকচক্ষুর আড়ালে যদি সে ঝামেলা সৃষ্টি করে, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, তাতে তো আমার কিছু যায় আসে না। এটা আপনি কোনো কথা বললেন মিস মধুবালা? আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি একজন শিল্পী, আপনি দেশের সম্পদ, আপনি রাষ্ট্রের সম্পদ। আপনার মতো এরকম একটা শিল্পীর সম্পদ নষ্ট হয়ে যাবে, আমি কিছু তো সেটা মেনে নিতে পারবো না। ঝামেলা কি কি করে বাবু? চুরি করে। বাবু একটা মস্ত বড় চোর, এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে বাবু একটা মস্ত বড় চোর। এই যে আপনি বাবুর সাথে গ্রামের ভিতরে হাঁটাহাঁটি করেন, চলাফেরা করেন, একদিন হঠাৎ করে খেয়াল করে দেখবেন আপনার মোবাইলটা চুরি হয়ে গেছে। কিংবা বাবু ধরেন আপনাকে পটায় পটায় কোন এক বাড়িতে বেড়াইতে নিয়ে গেল, বাড়ির লোকজন অভিযোগ করলো তাদের সিম, লাউ, কুমড়া চুরি হয়ে গেছে। এখন আপনি চিন্তা করে দেখেন, গ্রামের লোকজন আপনাকে বললো যাত্রা দলের নায়িকা লাউ চোর। বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? আর বিষয়টা আমার কাছে কেমন লাগবে? দুঃখজনক না? বাবু কি আসলেই চোর নাকি? সে তো কখনো বলে না সে চোর। এই যে মিস মধুবালা, আপনি এমন একটা কথা বলেন, আপনাকে বলা উচিত আপনি একটা মূর্খের মতো কথা বলছেন, কিন্তু আমি সেটা বলবো না, কারণ আপনি একজন শিল্পী, আমি শিল্পীদেরকে রেসপেক্ট করি। বাবু শুধু চোর না, বাবু একটা মস্ত বড় চোর। গ্রামের প্রত্যেকটা মানুষ জানে বাবু একটা চোর। বাবু যতবার জীবনে চুরি করছে, আপনি আপনার সারা জীবনে তত গ্লাস পানিও খান না। বাবু সেই লেভেলের চোর। ঠিক আছে, ধন্যবাদ। আমি আর বাবুর সাথে গ্রামে ঘোরাঘুরি করব না। ধন্যবাদ আপনাকে, কারণ আমি আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছি, কারণ জ্ঞানী লোকের ভাষা একমাত্র জ্ঞানী লোকে বোঝেন। ঠিক আছে, এই জায়গাটাও সুন্দর, চলেন আমরা নদীর ধারে নিরিবিলি কোনো জায়গায় বসে গল্প করি। এখন গল্প করতে পারবো না, আমার রিহার্সাল আছে। রিহার্সাল আছে? আচ্ছা, রিহার্সালে কি করেন আপনারা? নাচেন? কখনো নাচি, কখনো গান গাই, আবার কখনো অভিনয় করি। বিরল প্রতিভা আপনার, আসলে বিরল প্রতিভা। আমি আমার এই জীবনে এই প্রথম একজন বিরল প্রতিভার সাথে আমার পরিচয় হয়েছে। আচ্ছা, আমি কি আপনার সাথে একটু রিহার্সাল দেখতে পারি? আর আপনার এই সেই বিরল প্রতিভার ঝলকানি? এখন না, পরে আসেন। ঠিক আছে, পরে একদিন আসবো। তো আপনি কি আমার নাম্বারটা নিয়ে যেতে পারেন? মানে মানে প্রয়োজনে অপ্রয়োজনে আপনি আমাকে কল দিবেন। পরে নিব।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বিরল প্রতিভা, কি অপরূপ সৌন্দর্য। এই, কি খবর চিড়িয়াখানার মাল, কি করো? তোমারে বলছি, তোমারই। চিড়িয়াখানার মাল কে? চিড়িয়াখানার মাল তুমি, তোমাকে যাত্রাপালার ব্যাপার কে? আপনি এটা কোন ধারে কথা বলেন? আমি একটা যাত্রা দলের নায়ক। বেটা তুই বিড়ি হালা হইয়ার পর কোন ধারা ধারা আমি দেখতে আসি তোরে, বিড়ি দিয়ে হালা। আপনি আপনার জাত বুঝে কথা বললেন। এটা বিড়ি না, এটা সিগারেট, এটার দাম অনেক, এটা ফেলা যাবে না। ওই দেখ আম গাছের ঠালের মধ্যে কুক্কয় বাসা বানাইছে। বিড়ি হালাই তুই না বেদব আহাম্মক। আপনি কি করলেন এটা? আপনি জানেন আপনার নামে আমি আমার ওস্তাদের কাছে বিচার দিতে পারি? তা তুই দে তোর বাপের দে যাইয়ে নালি, সাথে আমার কি হইবে? আমি যাইয়ে কমু যে আপনার নায়ক সে তো বেদব, সে তো ওপেনে বিড়ি খায়। যা বাইরে ঘোরাঘুরি না করিয়া ভিতরে ঢোক যা। আরে আমরা যাত্রা দল, আমরা একটা শিল্পী সমাজ, আমরা ইজ্জতের মালিক। এখন আমাদের কি ঘরের ভিতর থাকতে হবে? আমরা বাইরে ঘুরতে পারবো না? না, বাইরে ঘুরতে পারবি না। তাই তোরে আমি এতক্ষণ কইলাম কি? আমরা যদি বাইরে ঘুরতে না পারি, তাহলে আপনি যে নায়িকা নিয়ে বাইরে ঘুরে আসলেন। ওরে বাবা, তুমি তো ভাই ভালো শেয়ান মাল, তুমি হেদিকে খেয়াল রাখছো না। আমি কি তোরে ঘোরাঘুরির লাগিয়ে মারছি? তুই যে বাইরে বইয়ে বেরিয়েছেন একজন নায়ক, তার মুখ থেকে চুলার নাহান দোয়া বাইরেই কি লিখিয়া? এটা মানুষ দেখলে তোমার গল্প কেউ দেখবে? বলো। আপনি তো দুই মুখা সাপ। আপনি একবার বললেন সিগারেট খাওয়ার জন্য মারছেন, আবার বললেন বাইরে ঘোরাঘুরির জন্য মারছেন। আসলে আপনার মারা নিয়ত ছিল, এই জন্য মারছেন। এটা তুই বোঝার জন্য, তাই তুই যেটা বুঝছো তাই আবার তুই আবার মোরাই লিখে ব্যাঙ্গের না যা বিচারে ঢোক। উমান্য মুরান না নস্তে হাজালে বই আন্ডা পারবি। আমার কথার বাইরে কোনো কিছু হইবে না, চলিয়ে যাও। এই শোনেন, আমি এখান থেকে যাবো, এটা আমার ইচ্ছা হয়েছে তাই আমি যাবো। আপনার কথা আমি যাবো না, আমি নায়ক। আরে বাপরে বাপ, সাংঘাতিক বিষয় তো। রোজাগার হাফ পেট ভরা চর্বি আবার নায়ক। তুই আমি যে বাবু, আমি কি জিনিস এই তো তুমি চিনবা না। আমি নাইকে লই ঘুরবো আর নায়ক মারবো। এমপি সাহেবের কথায় আমরা আপনার এলাকায় আসছি। উনি অ্যাডভান্স বাবদ কোনো টাকা পয়সা দেন নাই। টাকা পয়সা এমপি সাহেব দিবেন না, যা দেওয়ার আমি দিব। জি জানি, টাকা পয়সা আমার মূল আলোচনার বিষয় না। আপনার এখানে আসার পর থেকে আমি বিভিন্ন রকম ঝামেলার সম্মুখীন হতেছি। আর ওই যে আপনি যে ছেলেটা ঠিক করে দিছেন, ও তো কথা নাই বার্তা নাই, যখন তখন ঢুকে রিহার্সালের মধ্যে নানান রকম কথা বলে। বাবুর কথা বলতেছেন আপনি? জি বাবুর কথা বলতেছি। আরেকজন তো এসে কথা নাই বার্তা নেই আমার মাথায় পিস্তল ঠেকাই দিছে, আর আমার যাত্রাপালার মেয়েদের নিয়ে বাজে কথা বলছে। আমি এই ছেলেটা একটু ডেঞ্জারাস আছে, মানে যে কোনো সময় মানুষ টানুষ মেরে ফেলতে পারে। ওর সাথে একটু সাবধানে চলবেন। জি, একজন শিল্পী হিসেবে অস্ত্রের সামনে দাঁড়াইতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সমস্যা হইতেছে যে আমার দলের মায়াগুলো নিয়ে। আপনি যদি একটু আমার মায়াগুলোর আপনার বাড়িতে আশ্রয় দেন, তাহলে একটু নিশ্চিন্ত অনুভব করতাম। আপনি চেয়ারম্যান মানুষ না, আপনার বাড়িতে অন্তত এসে এই ধরনের ঝামেলা করে সাহস করতেন। দেখেন জালাল সাহেব, জি আমার বাড়িতে কোনো যাত্রাপালার নর্তকীর আশ্রয় হবে না। যদি অন্য কোনো আলাপ থাকে করতে পারেন। কি ব্যাপার, টাকায় আছেন কেন? আর কোনো কথা বাকি আছে? না, আমি ভাবছিলাম যাত্রা দলের মেয়েদের আপনি মানুষ মনে করবেন। জালাল সাহেব, আমি কি করি? জি রাজনীতি। জি। রাজনীতির মানে বুঝেন? রাজনীতি করতে গেলে যখন যারে মানুষ মনে করতে হয় তখন আমি তারে মানুষ মনে করি, আর যখন যারে মানুষ মনে করার প্রয়োজন বোধ করি না তখন সেটা করি না। যাই হোক, আপনি আপনার দল নিয়ে সাবধানে থাকেন, আর আমি আমার লোকদেরকে বলে দিব ওরা যেন যখন তখন আপনার বিরক্ত না করে। আপা, আমরা তো এখন রিহার্সাল করতেছি, আর কয়েকদিন পর যাত্রা শো শুরু হবে। 7 দিন আমরা আপনার এলাকায় বিভিন্ন জায়গায় যাত্রাপালা করব। এই মতো অবস্থায় যদি আপনি আমাদের খরচের জন্য কিছু টাকা দেন তাহলে আপাতত আপনার পকেট থেকে চালাইতে হবে, পরে দিয়ে দিব, অসুবিধা নেই। আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ, পরে কথা হবে। গোলাপ ফুলে যাহাই আছে, বেলি ফুলে তাহা নাই। বেলি ফুলে যাহাই আছে, হাসনা হে নাই তাহা নাই। চুপ, ফালতু গলা। ডাকছিস কেন? এই তুমি আমার অপমান করছো, কিন্তু তুমি ওস্তাদরে কোন মুখে অপমান করলা?
ওস্তাদের কি অপমান করছি আমি? তুমি ওস্তাদে না বইলা কেন বাইরে গেলা মধুবালা? আচ্ছা, ওস্তাদের কাছে কি আমি আমার নিজেরে বেইসা দিছি? হ্যাঁ, আমার নিজের কোনো জীবন নাই? আমি ঘুরতে পারি না? না না, তুমি ঘুরতে পারবা না কেন? তুমিই তো ঘুরবা, তুমি উড়বা, তুমি ঘুরবা, কিন্তু মধুবালা তুমি একা কেন ঘুরবা? তুমি নায়িকা, তুমি নায়ককে নিয়ে ঘুরবা, তাইলে তো ওস্তাদ তোমার কিছু বলে না। তোর মতো একটা আধা পাগলের নিয়ে ঘুরতে যাব আমি? দুনিয়াতে কি ঘুরতে যাওয়ার মানুষ সব মরে গেছে? তুমি আমাকে আবার অপমান করলা মধুবালা। যার নিজের কোনো মানই নাই তারে অপমান করে কেমনে মানুষ? চোখের সামনে থেকে চলে যা। ক্ষুধার জ্বালা চারটা পালায়, তুমি যেভাবে ক্ষুধার জ্বালায় পাগল হয়ে যাইতা, সেরকম আমি তোমার প্রেমের জ্বালায় পাগল হয়ে যাইতেছি। এই বিষয়টা তুমি কেন বুঝতেছো না মধুবালা? তোর প্রেমের বিষ আমি থাপড়ায় নামাই দিব। আমার প্রেমের বিষ নেলে তুমি নামাই দিলা, ওস্তাদের বিষ তুমি কেমনে নামাবা? ওস্তাদ তোমার বিরহে পাগলা সার হয়ে গেছে মধুবালা। তোর ওস্তাদ যদি বেশি বাড়াবাড়ি করে না, তাইলে না এই মধুবালা দল ছেড়ে চলে যাবে। গোলাপ ফুলে যাহাই আছে, বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে, কদম গাছে তাহা নাই। রেশমা, আমি একটা জিনিস বুঝলাম না। তুমি কি এই এলাকাটারে নিজের বাপের বাড়ির এলাকা বলে মনে করতেছো? আমার নাম রেশমা না, আমার নাম মিস মধুবালা। জানি, আমি তো তোমারে ধরে আইনা রেশমা থেকে মধুবালা বানাইছি, তাই না? ইদানিং যা তুমি শুরু করছো, তাতে যে তুমি বেশি দিন মধুবালা থাকতে পারবে সেইটা কিন্তু আমার কাছে আর মনে হইতেছে না। তুমি কিন্তু যে কোনো মুহূর্তে মধুবালা থেকে আবার রেশমায় পরিণত হতে পারো। ওস্তাদ, আপনার একটা কথা বলি শুনেন। আপনার দলে আমি কাজ করি, টাকা পাই। আপনি যখন যেই রোল যেইভাবে উপস্থাপন করতে বলেন, আমি ঠিক একইভাবে উপস্থাপন করি। এই যে নাচ, গান, অভিনয়, এই সমস্ত কিছুর বাইরেও আমার কিন্তু একটা ব্যক্তি জীবন আছে। আর সেই ব্যক্তি জীবনে আমি কি করব কি না করব, সেটা কিন্তু ওস্তাদ আমি আপনার কাছ থেকে শুনে করব না। আর আমার সেই ব্যক্তি জীবন নিয়ে আপনি কথা না বললে আমি খুশি হব। বাহ, হাতির পাঁচ পা দেখে ফেলছো, তাই না? যখন না খায় মরে যাইতেছিলে, পেটের দায়ে অন্য রাস্তায় যাইতেছিল, তখন না তোমার এই হাতটা ধরে আইনে আমার দলে তোমারে আমি রেশমা থেকে মধুবালা বানাই দিছি। এটা আমার খুব বড় অপরাধ হয়ে গেছিল, তাই না? ওস্তাদ, আমারে মধুবালা বানায়া আমার যেমন লাভ হইছে, লাভ কিন্তু আপনারও হইছে। আমার মতো একটা সুন্দরী নায়িকা থাকাতে আপনার যাত্রাপালার অর্ডার অনেক বেশি আসে, আর টাকা পয়সাও ভালো ইনকাম হয়। মেয়ে, মুখ সামলায় কথা বলো। যত বড় মুখ না তত বড় কথা। এই জালাল খা টাকার লোভ নাই। এই জালাল খা না খায় থাকতে পারে, কিন্তু একদিনও যাত্রাপালা ছাড়া থাকতে পারবে না, বুঝছো? মিস মধুবালা, আপনার সাথে আমার জরুরি কথা আছে, চলেন। এ ভাই, এই আপনি কে? এখানে কি চান আপনি? আমি কে মানে? আমি করছি, আপনি কি? আমি তো নায়িকার সাথে কথা বলতেছি, আপনি চুপ থাকেন। মিস মধুবালা, আমি আপনার রিহার্সাল দেখবো, আপনার অভিনয় দেখতে চাই। কখন আসবো বলেন তো? এই ভাই, এই আপনি এখন যান এখান থেকে। দেখতেছেন যে আমরা একটা জরুরি বিষয় কথা বলছি। আমি তো নায়িকার সাথে জরুরি বিষয়ে কথা বলতে আছি। দুলা ভাই, আপনার কি বুথ নাই? এ জায়গায় সর্বসাধারণের ঢোকা নিষেধ। আপনি কিভাবে এই জায়গায় ঢুকলেন? আমি তো সর্বসাধারণ না বাবু, আমি তো সর্ব অসাধারণ। তুমি এইখানে কি করো? আমি নায়িকার সাথে কথা বলতে আসছি, আমি নায়িকার অভিনয় দেখবো। আচ্ছা, কখন শুরু হবে মিস মধুবালা আপনার রিহার্সাল? বাহ, এক বেলার জন্য বাইরে যে এই ঘটনা ঘটাই দিছো, তাই না? শোনো রেশমা, তোমারে দিয়ে আর যাত্রাপালা হবে না। তোমার ভেতরে যে শিল্পী ছিল একটা, ওই শিল্পী সত্তাটাই নষ্ট হয়ে গেছে। ছি! ওভারটা সাথে মিস মধুবালা, এই ছিচি করে যে লোকটা গেল, ওই লোকটা আপনাকে রেশমা ডাকলো কেন? আচ্ছা, রেশমাটা কি বলুন তো? আপনি হঠাৎ করে এখানে কেন চলে এসেছেন? আপনি এখন যান, আমরা রিহার্সাল করব। আরে আমি আসছি, আমি তো রিহার্সাল দেখতে আসছি, আপনার অভিনয় দেখবো। দুলা ভাই, শরীর গান পিছিয়ে দিয়ে পিডিয়ায় আপনি যাইতে কইছি। আপনি যে এই জায়গায় ঢুকছেন, সেইটাই তো আপনি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে ঢুকছেন। এই অপরাধে আমার 2000 টাকা জরিমানা করতে পারে। বাবু, তুমি বেশি কথা বলতেছো। তুমি কোচির সামনে, একটা বংশীয়গড়ের ছেলের সামনে তুমি বেশি কথা বলতেছো, তুমি চুপ থাকো। দুলা ভাই, একটা বিনয়ের সাথে কথা বলি। বেশি কথা কওয়ার লগি চেয়ারম্যানে আমার এই নিয়োগ করছে। ইজ্জত যাওয়ার আগে যান, ইজ্জত যাওয়ার আগে চলে যান দুলা ভাই। বাবু সাহেব, আমাকে একটু ঠান্ডা পানি খাওয়াতে পারবেন? এইভাবে করিয়ে অনুরোধ করেন কেন? আপনি আমাকে আদেশ করবেন। আপনার কয় হাজার লিটার ঠান্ডা পানি লাগবে? আপনি যদি চান আমি দুনিয়ার সকল পানি ঠান্ডা করে গেলাম। ঠিক আছে, আপাতত এক গ্লাস নিয়ে আসেন।
এই বাবু, কি তোমার সমস্যা কি? অথচ আমি জান না এখন। বাবু, তুমি হয়তো ভুলে গেছো, চুরির দায়ে তোমাকে আমি হাতে নাতে ধরছিলাম, সেই ভিডিও কিন্তু আমার কাছে আছে। দুলা ভাই খাও খাও, ওই পচা গপ্প আর কইেন না। পাস্ট ইজ পাস। এখন বাবুর বর্তমান সিচুয়েশন অনুযায়ী কথা বলবেন। আপনার সাথে এত কথা বলার টাইম নেই। ম্যাঠামের পানি লাগবে, ঠান্ডা পানি। আরে বাবু, ও বড় বাড়ছস না, তোরা তো এমনি সাইজ করতে পারবো না, তোরা আসলে সাইজ করতে হবে সিস্টেমে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের পাও